আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউশন পিজন লফট। আজকে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটা বার্ড ইন্ট্রোডিউস করাবো আপনাদের কাছে, এক জোড়া কবুতর। এই কবুতর জোড়াটা হচ্ছে আমার প্রজেক্ট বার্ড। আপনার কবুতরের গেট আপটা দেখেন, কবুতরের কালারগুলো দেখেন, মাশাআল্লাহ। এই কবুতরগুলা আমার বাসায় অনেকগুলাই আছে, এগুলো সব হচ্ছে আমার প্রজেক্ট বার্ড। এগুলো আমি ফ্লাইং জোনে রাখা, সকালবেলা ফ্লাই করাই, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট। এই কবুতরগুলো কীভাবে আসছে? এই কবুতরগুলোর মধ্যে ব্লাড লাইনের মধ্যে আছে পাকিস্তানি কবুতর আছে, তারপর আমাদের পাল্লা লাইনের গিরিবাজ কবুতর আছে। পাল্লা লাইনের বলতে পাল্লা করা কবুতর, ওগুলো ব্লাড লাইন আছে। এই কবুতরের গেট আপটা আর চোখের কালারটা অনেকটা আসছে হচ্ছে আপনার গোল্ডেন কবুতরের মতো। পাকিস্তানি চোখ হচ্ছে লাল চোখ, মাশাআল্লাহ। এগুলার পাকিস্তানি যে গোল্ডেন কবুতর, কামাগার কবুতর, এগুলো 6-7 ঘন্টা উড়ে। এগুলো আবার 6-7 ঘন্টা উড়ে না, কারণ এগুলো আমাদের মিউটেশন করা। এগুলো আমার প্রায় ফ্লাইং রেঞ্জ এখন বর্তমানে, এগুলো কিন্তু আমার বাচ্চা কবুতর, এগুলো আমার ফ্লাইং রেঞ্জ বর্তমানে আছে 3 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম। আশা করা যায় সামনে আরও ভালো দম করবে। আর তখন এগুলো দিয়ে যখন আমরা কবুতর একটা নির্দিষ্ট স্থান থেকে ছাড়বো, তখন আশা করা যায় এগুলো রেজাল্ট করবে। কারণ এগুলোর আগের যে জেনারেশন আমার কাছে আছে, সেগুলো আমার পাল্লা করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে। আমরা এগুলো মিউটেশন কী জন্য করি? পাকিস্তানি কবুতর 6-7 ঘন্টা উড়ে, খুব ভালো রেঞ্জে উড়ে। আর পাল্লা করা কবুতরের রেজাল্ট যেগুলো আছে, ওগুলো একটা নির্দিষ্ট স্থান থেকে ছাড়লে তারা বাসা পর্যন্ত ব্যাক করে। সেজন্য আমরা সেটার সাথে এই হাই ফ্লায়ার কবুতরটা জোড়া দিই, কারণ হচ্ছে যাতে হাই ফ্লায়ার 7-8 ঘন্টা উঠে ওখানে প্রায় ফ্লাইং যে রেঞ্জটা একটু কমে আসবে, আর যাতে একটা দূরত্ব স্থান থেকে ছাড়লে যাতে এটা বাসায় চলে আসে। সবাই দেখবেন কবুতর জোড়াটা কীরকম হয়েছে, কালার কোয়ালিটি। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদের কিছু ব্রিড দেখাতে পারি। আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।